সালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল আমরা কথা বলবো অ্যারে নিয়ে। আজকে আমরা কোনো প্র্যাকটিক্যালে যাচ্ছি না। আমরা জাস্ট মৌখিকভাবে বুঝবো যে অ্যারেটা আসলে কি, অ্যারেটা কিভাবে কাজ করে। আমরা সিম্পলি যখন একটা কাজ করি যে আমাদের একটা ইন্টিজার ভ্যালু নিলাম। ইন্টিজার ধরেন যে ইন্টিজার n নাম্বার। এখানে আমি 1 নিলাম। ঠিক আছে? আমি চাইলেই কিন্তু এটার ভিতরে আরেকটা ভ্যালু রাখতে পারি না। আমার এটার জন্য জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবলই রাখতে পারবো। ঠিক আছে? একটা ভ্যালুই রাখতে পারবো। এই n ভেরিয়েবলটার ভিতরে একটা ভ্যালু রাখতে পারবো। আমি চাইলেই ২ টা ২ টা ভ্যালু রাখতে পারবো না। সো দেখা গেছে স্ট্রিং এর ক্ষেত্রেও সেম, ডবল এর ক্ষেত্রেও সেম, ফ্লোটিং এর পয়েন্টের ক্ষেত্রেও সেম যে আমি যদি এভাবে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমাকে নরমালি একটার বেশি ভ্যালু স্টোর করা যায় না। বাট অ্যারে আমাদের সেই সমস্যার সমাধানটা করে দেয়। অ্যারে কি করে? আমাদের একাধিক ভ্যালু রাখার পারমিশন দেয়। ঠিক আছে? মেমোরি ওয়াইজ, পজিশন ওয়াইজ সে আমাকে কি করে? একাধিক ভ্যালু রাখতে দেয়। ধরেন আমি যে ইন্টিজার টাইপ আমি গঠন করলাম, আমরা মূলত এভাবে করি। ধরেন আমাদের অ্যারে একই ডাটা টাইপের একাধিক ভ্যালু রাখতে দেয়। আপনি চাইলে আলাদা, আলাদা ডাটা টাইপের ভ্যালু রাখতে পারবেন না একটা অ্যারের ভিতরে। আপনি কি করতে হবে? আলাদা, আলাদা একই ডাটা টাইপের একাধিক ভ্যালু আপনি রাখতে পারবেন অ্যারের মধ্যে। সো আপনি চাইলে এভাবে লিখতে পারেন ইন্টিজার, ধরেন যে ইন্টিজার আমি দিলাম। ইন্টিজার দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম। দেন হচ্ছে আমি n নাম দিলাম। দেন আমি কি করতে পারি? চাইলে হচ্ছে একটা কার্লি ব্রেস দিয়ে 1, 2, 3, 4, 5 আপনার ইচ্ছা যত ইচ্ছা আপনি ভ্যালু রাখতে পারেন। ঠিক আছে? একটা সাইজ আপনি মাঝে মধ্যে ডিক্লেয়ার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া আমরা মূলত এইভাবে ভ্যালু রাখতে পারি। যে আমি 1, 2, 3, 4 একাধিক ভ্যালু আমি রাখতে পারবো হচ্ছে অ্যারেতে। তো আমাদের এর ক্ষেত্রে ১ম পজিশনটা 0 থেকে কাউন্ট হয়, দ্বিতীয় পজিশনটা 1, তৃতীয় পজিশনটা 2, চতুর্থ পজিশনটা 3। মানে 0 থেকে কাউন্ট হয় আমাদের পজিশনটা। প্রোগ্রামিং এ মনে রাখবেন যে 0 থেকে পজিশন কাউন্ট হয়। এর ইন্ডেক্সিংটা শুরু হয় 0 থেকে। এভাবে এক, এক করে বাড়তে থাকে। তো আমরা যেটা দেখলাম যে আমরা এই থার্ড ব্র্যাকেটটা n এর পরেও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা জাভাতে সাধারণত আগেই দেই, পরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা মূলত কি দেখলাম যে অ্যারে একাধিক মানে মাল্টিপল ভ্যালু আমাদেরকে অ্যাসাইন করার সুযোগ দেয়, যেটা আমরা নরমাল ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি না। আশা করি যে অ্যারে জিনিসটা কি, কিভাবে কাজ করে ওই জিনিসটা পরে দেখব। আসলে মূলত এটার কাজটা কি আমরা বুঝতে পেরেছি যে একাধিক ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি এবং হচ্ছে এটার ইনডেক্সিং শুরু হয় হচ্ছে 0 থেকে। সো এসব নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলব এবং প্র্যাকটিক্যাল দেখব। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। নেক্সট ইনশাআল্লাহ আরো টিউটোরিয়াল নিয়ে চলে আসবো আমরা। আসসালামু আলাইকুম।